নমস্কার, রান্নাবাটি চ্যানেলে সকলকে স্বাগত। আজকের রেসিপি উপমা বা নোনতা সুজি। চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। প্রথমেই আমরা 1 চামচ মতো ঘি গরম করে কিশমিশগুলো ভেজে তুলে নেব। ওই ঘিয়ের মধ্যেই একটু চিনেবাদাম আর কাজু বাদাম পরপর আমরা ভেজে তুলে নেব। এবার উপমার জন্য কিছু সবজি আমরা কেটে নেব, সেটা হলো গাজর, আলু, ক্যাপসিকাম, পেঁয়াজ। এগুলো আমরা বেশ লাল লাল করে ভেজে নেব। তার জন্য কড়াতে আমি এখানে সাদা তেল দিয়েছি, তোমরা চাইলে ঘিয়েও ভাজতে পারো। গাজর, আলু আর পেঁয়াজটা আগে একটু দিয়ে দেবো। ক্যাপসিকাম যেহেতু তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই একটু আলু গাজরটা সিদ্ধ হওয়ার পর ক্যাপসিকামটা আমরা দেব। সবজিগুলো বেশ ভালো করে লাল লাল করে ভাজা হলে সবজিটা তুলে নিয়ে তারপর সুজি ভাজবো। এই নোনতা সুজি বা উপমা আমরা বাচ্চাদের টিফিনে বা জলখাবারে খেতে পারি, খুব ভালো লাগে। এছাড়া ডায়েটের জন্য এটা খুবই ভালো। এবার দেখো কড়াতে আরও 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর দিলাম একটু কারি পাতা আর গোটা সর্ষে। তারপর কারি পাতা আর গোটা সর্ষেটা ভাজা হলে 2 কাপ মতো সুজি বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে যদি অনুভব হয় যে আরও একটু ঘি দিতে লাগবে, তাহলে আরও একটু ঘি দেব। কারণ হচ্ছে এটা একটু ঘি বেশি দিলে তবে ঝরঝরে মতো হবে আর খেতেও বেশ ভালো লাগে। আর যদি ডায়েটের জন্য বানাও সেক্ষেত্রে ঘিটা কম দেবে। দেখো সুজিটা ভাজতে ভাজতেই ওর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এবার আমরা সুজিটা সিদ্ধ করার জন্য বা নরম করার জন্য অল্প অল্প করে জল দেবো, আর গ্যাসটা এই টাইমে আমরা কমিয়ে রাখবো। জলটা একেবারে দিয়ে দিলে সুজিটা দলা পাকিয়ে যাবে, তাহলে ঝুরঝুরে ব্যাপারটা আসবে না। তাই গ্যাস কমিয়ে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে সুজিটা আমরা নরম করে নেব। সুজি নরম হয়ে গেলে আর কিছুই না, ভেজে রাখা সবজি, কাজু, কিশমিশ, চিনেবাদাম সব একসাথে দিয়ে আর ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। আমি এখানে স্বাদ মতো অল্প একটু চিনি দিলাম, যেহেতু আমাদের বাড়িতে একটু চিনি দিলে তবে খেতে পছন্দ করে। তোমরা না চাইলে স্কিপ করতে পারো। আর শেষে অল্প একটু লেবু দিয়ে দেবে। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। চলো টাটা।